মাগুরার মোহাম্মদপুর উপজেলা সদরের আসিয়া জয়নাব বানু একাডেমির 7 জন শিক্ষার্থী সরকারি মেধাবৃত্তি 2025 অর্জন করেছে। এর মধ্যে 2 জনই ট্যালেন্ট পুল এবং 5 জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। এই সাফল্যে বিদ্যালয় জুড়ে আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। ট্যালেন্ট পুলে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলেন শেখ তাহমিদ জারিফ ও নুসরাত জাহান সুফা। সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছেন শেখ জাকিয়া জোথি, কামরুন নাহার রীতি, আবদুল্লাহ সাবিত, মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ সিয়াম এবং আবু হুরায়রা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নাজনীন রব্বানী জানান, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট 9 জন শিক্ষার্থী সরকারি মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে 7 জন বৃত্তি অর্জন করেছে, যা বিদ্যালয়ের জন্য একটি গৌরবজনক অর্জন। আমার স্কুল থেকে 9টা বাচ্চা বৃত্তি দিয়েছিল। শতকরা 20% আমরা পেয়েছিলাম। তারপর 9টা বাচ্চার থেকে আমার 2টো বাচ্চা ট্যালেন্ট পুলে আর 5টি বাচ্চা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এবং এই তথাকথিত আমাদের মোহাম্মদপুর উপজেলায় সরকারি, বেসরকারি, আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে আমার মোহাম্মদপুর আসিয়া জয়নাব বানু একাডেমি প্রথম হয়েছে। এবং এই প্রথম হওয়ার পিছনে যাদের অবদান, তাদের কথা না বললে আমার সম্পূর্ণতা আসবে না। তারা হচ্ছে আমার শিক্ষক মণ্ডলী। আমার শিক্ষক মণ্ডলীর আপ্রাণ প্রচেষ্টায় আজ এই স্কুল মোহাম্মদপুরের একটা উজ্জ্বল নক্ষত্র। এবং তারা তাদের সহযোগিতায় আরো উত্তরণ হবে। এখানে 250 থেকে 300 ছাত্রছাত্রী আছে। গত বৃত্তি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান থেকে 9 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। 7 জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে, 2 জন শিক্ষার্থী ট্যালেন্ট পুলে, বাকিরা সাধারণে বৃত্তি পেয়েছে। এজন্য আমরা সবাই উচ্ছ্বাসিত, আমরা সবাই আনন্দিত। 2025 সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 9 জন। এর ভেতরে আলহামদুলিল্লাহ 2 জন ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেছে, 5 জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। সকলের প্রতি শুভকামনা। নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে আমরা ভালো ফলাফল ছিনিয়ে আনতে পারবো। বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে এ ধরনের কৃতিত্ব ধরে রেখে শিক্ষাক্ষেত্রে আরও নতুন সাফল্যের নজির স্থাপন করবে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।